হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি নতুন একটি বিষয়। এটা হলো টেস্ট প্লেট। তো আপনারা সকলে যেভাবে টেস্ট প্লেট মারেন তো দেখেন আমি, ঠিক আছে। তো মূলত আপনারা আলাদাভাবে কালার মারার পরে এরপর গাড়ির কাছে যে আপনারা চেক করেন, তো সেই ক্ষেত্রে কালারটা অনেকটা ফারাক আইসা পড়ে, কিন্তু মাঝে মাঝে ফারাক আসে। কিন্তু যদি আমার মতন এইভাবে যদি পেন মারেন, দেখেন আমি কিভাবে পেন মারতেছি, তো সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো রকমের আসার কোনো নাই, এই ফারাক আসার কোনো চান্স নাই। দেখেন আমি যে মাস্কিং কইরা, ঠিক আছে, দরজার এক মাঝখানে মিডল পজিশনে মাস্কিং কইরা আমি এখানে মাঝখানে কিন্তু আমি পেন মারতেছি। হ্যাঁ, পেন মারার ফলে তার ফলে কি হলো, আপনার আমার কালারটা পারফেক্টভাবে বোঝা যাবে। আর আমি যদি আলাদাভাবে কোনো অন্য একটা টেস্ট প্লেটে আমি যদি পেন্ট মারি, এরপরে যদি আমি কালার চেক করি, তো সেক্ষেত্রে আমার কালারটা কিন্তু সেম নাও আসতে পারে, অনেক জিনিস আসতে পারে। কিন্তু যদি আমি এইভাবে যদি মারি, তো দেখেন কোনো রকম আসার কোনো চান্স নাই। তো আমি আপনাদের বাইরে নিয়েও দেখাবো, ঠিক আছে। বাইরে যাওয়ার পরে এভাবে যদি এই ফারাক আসে নাকি না আসে, এটার ভিতরে আপনি কোনো হার্ডনার পেন মারবেন না, ক্লিয়ার মারবেন, কিন্তু এটার মধ্যে কোনো হার্ডনার মিক্স করবেন না। পেইন্ট আপনি অতটুকুই মারবেন যতটুকু আপনার বডিতে মারার দরকার। 3 কোট পেইন্ট আপনি প্রপারলি ভাবে এখানে মারবেন, 3 কোটের কম মারবেন না। তো আমি এখানে 3 কোট পেইন্ট মারছি, হ্যাঁ 2 কোট মারছি। আর কোট মারার পরে আমি আবার ফিরা করম ক্লিয়ার মারুম, কিন্তু ওইটার মধ্যে ক্লিয়ার মধ্যে কোনো হার্ডনার মিক্স করম না। তো যদি হার্ডনার মিক্স করি সেক্ষেত্রে মনে করেন আমার ক্লিন করতে সমস্যা হবে, কিন্তু আমি এটা ক্লিন করতে হবে। হ্যাঁ, কালার যদি আমার দেখি যে কালার না সেম আছে, সেক্ষেত্রে আমি এই এটার আবার ফিরে উঠাইয়া কালার মেরে দেবো। আর যদি সেম না থাকে তাহলে আবার ফিরে সেম প্রসিজার আবার ফিরে অ্যাপ্লাই করো। কথা বলছেন না? তো আমি ক্লিয়ার মারি। ক্লিয়ারটা মারার পরে আমি বাইরে নিয়ে দেখবো, যদি ঠিক আছে তাহলে আমার ওকে, পুরোটা আমি ফিরে কালার মেরে দেবো। আর যদি দেখি যে না সেম নাই, তো আবার সেম ভাবে করুন। তো আপনারাও মনে করেন যে এইভাবে সেম আমি যেভাবে করলাম আপনারাও এইভাবে করতে পারেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা ভালো রেসপন্স পাবেন, আর আপনাদের জন্য ভালো হবে। জানেন আপনারা কিভাবে করেন। তো ইনশাল্লাহ যদি এইভাবে প্রসেসিংয়ে যদি আপনারা পেন চেক করেন, আল্লাহর রহমতে সফল হওয়ার 99%ই সফল হতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, আমি এটা ক্লিয়ারটা মারা শেষ আমার। তো আমি এখানে এখন মাস্কিং টেপটা উঠানোর পরে আমি এখন উঠাই দেবো মাস্কিং টেপটা। তো দেখেন ক্লিয়ারটা কোনো অরেঞ্জ ফিল নাই। হ্যাঁ, তো যদি অরেঞ্জ ফিল থাকে ক্লিয়ারে, তো সেক্ষেত্রে আমার সমস্যা হয়। তো দেখেন মাস্কিংটা উঠাইলাম, কিন্তু দেখেন আগের কালারটা কিন্তু লাইট, পরের কালারটা হালকা একটু ডিপ আছে। হ্যাঁ, যদি ভিডিওতে এতটা দেখা যায় না, তারপরও হালকা একটু মার্ক আছে, হালকা একটু দেখেন বোঝা যায় এক কিনারে। তো আমি বাইরে নিয়ে আমি বাদ বাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন কালার কিন্তু এখন 100% ঠিক আছে। আগের কালারটা আমার একটু লাইট ছিল, আর এখনকার কালার দেখেন ডোরেরটা লাইট এবং পিছনের ডোরেরটা রেড। তো দেখেন এখন বাইরে নিয়ে আসার পরে দেখেন একদম 100% কোনো রকম কালারের মধ্যে কোনো নাই, ডাউট নাই, একদম ঠিক আছে। এখন আমরা কি গাড়িতে মারতে পারি। আর যদি আমরা সরাসরি মাইরে যদি আমি চেক করতাম, তাহলে দেখবেন কি যে কালারটা পরবর্তীতে ঠিক আছে, অফ কালার